পুকুরে মাছ ধরা মানেই কাদায় মাখামাখি, পুকুরে মাছ ধরা মানেই আনন্দ। নানু বাড়িতে মাছ ধরার আজকে দ্বিতীয় দিন। মামারা এবং আমরা সবাই মিলে আজকে মাছ ধরেছি এবং সবাই অনেক মজা করেছি। এখানে শিং, তেলাপিয়া এবং টাকি মাছ দেখতে পাচ্ছেন। এছাড়াও আমরা রুই, মৃগেল এবং কাতল মাছও ধরেছি, যা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন। মাছ ধরার ফাঁকে ফাঁকে এরকম দুষ্টু মিষ্টি অনেক মুহূর্ত ছিল, যেগুলো হয়তোবা সব আমাদের ভিডিওতে আসেনি। ছোট ভাই শান্ত কোমর পরিমাণে কাদায় দাঁড়িয়ে দারুণ একটি জাল মারলো। জালটা ভালোই ছড়িয়েছে, এখন দেখা যাক মাছ কেমন ওঠে। শান্ত মনোযোগ দিয়ে জাল টানছে। একটি রুই মাছ জালের সাথে বাড়ি খেয়ে লাফ দিয়ে উপরে চলে আসছে। তো শান্ত রুই মাছটি আমাদের দিকে ছুঁড়ে মারলো পানিতে জিয়ে রাখার জন্য। পুকুরে প্রচুর পরিমাণে কাদা থাকার কারণে জালের ভিতরে অনেক কাদা জমে গিয়েছে। কাদা আর মাছ মিলে জালের ওজন 3 গুণ হয়ে গিয়েছে। আর এই কাদার মধ্যে জাল নিয়ে উপরে উঠতে শান্তর ভালোই বেগ পেতে হয়েছে। মাশাআল্লাহ, জালে ভালোই মাছ উঠেছে। আমি এবং ছোট বাচ্চারা মিলে জাল থেকে মাছ ছাড়িয়ে তারপর সেগুলো পাতিলে জিয়ে রাখছি। আমরা এক একটি মাছ এক একটি পাত্রে রাখছি, যেমন পোনা মাছ এক পাত্রে, শিং মাছ এক পাত্রে, তেলাপিয়া আরেক পাত্রে। পোনা মাছ যেমন রুই, মৃগেল, কাতল, এই মাছগুলো যেহেতু তাড়াতাড়ি মারা যায়, তাই এগুলো আমরা সবার আগে পাতিলে রাখছি। মাছ ধরায় অনেক পরিশ্রম থাকলেও নিজ হাতে যখন মাছ ধরা হয় তখন আর পরিশ্রম গায়ে লাগে না। এইদিকে মামা আরেকটি জাল দিয়ে মাছ নিয়ে চলে এসেছে। আমরা খুব দ্রুত জাল থেকে মাছ ছাড়িয়ে সেগুলো পানি ভর্তি পাতিলে জিয়ে রাখছি। এর কারণ হচ্ছে রুই, মৃগেল এবং কাতল মাছগুলো আমরা এখান থেকে নিয়ে বড় ঘেয়ারে স্থানান্তর করব। আর একটু বেশি সময় নিলে এই মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা সবাই একটু বেশি তাড়াহুড়া করছি। বাচ্চারাও আমাদের সাথে মাছ কুড়াচ্ছে খুব মজা করে। এদিকে মামা আরেকবার জাল মারার প্রস্তুতি নিচ্ছে। শান্ত জাল ফেলে মাছ নিয়ে চলে এসেছে। দেলু ভাই, আমি, শুভ সহ বাচ্চারা জাল থেকে মাছ বালতি এবং পাতিলে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। মাছ ধরার ব্যাপারে খুবই দক্ষ একজন মানুষ হচ্ছেন দেলু ভাই। আমরা 2-3 জন যেই পরিমাণে মাছ ধরি, সে একাই সেই পরিমাণে মাছ ধরতে পারে। মাশাআল্লাহ, শিং মাছ ধরার ব্যাপারে সে খুবই এক্সপার্ট। সামনে তার শিং মাছ ধরার ভিডিও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ওইদিকে মামা আরেকটি জাল নিয়ে গুটি গুটি পায়ে খুব সাবধানে এগিয়ে যাচ্ছে জাল মারার জন্য। পুকুরে প্রচুর পরিমাণে কাদা থাকার কারণে আমাদের একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে। জাল নিয়ে পাড়ে আসার সাথে সাথেই বাচ্চারা মাছ ধরার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। মাছ ধরে আমরা যতটা না মজা পাচ্ছি, তার চেয়ে কয়েক গুণ বেশি মজা পাচ্ছে বাচ্চারা। ওদের এই বয়সে আমরাও মাছ ধরতাম খালে বিলে, কিন্তু আফসোস এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না খালে বিলে। তো যাই হোক, সামনে আমরা শিং মাছ ধরার ভিডিও দেখব, আর শিং মাছের কাতান কে কে খেলো সেটাও জানাবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন আর আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।